নমস্কার, আপডেট চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গে আবারও আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আইসিডিএস অঙ্গনারী কর্মীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শিক্ষা যোগ্যতা, বয়স এবং কীভাবে নিয়োগ পরীক্ষা হবে তার বিস্তারিত তথ্যগুলি জেনে নেব এবং কোন জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত তথ্য জেনে নেব এবং ব্লক ও পঞ্চায়েত আন্ডারে যেভাবে নিয়োগ হচ্ছে তার বিস্তারিত তথ্য আজকে এই ভিডিও অবশ্যই জেনে নেব এবং তার সাথে কোন কোন ব্লকে নিয়োগ হচ্ছে তা কিন্তু আমরা সে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেল নতুন সদস্য অথবা অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। এই আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগের শিক্ষা যোগ্যতা সম্বন্ধে কী বলেছে এখানে মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে। উচ্চতর শিক্ষার যোগ্যতা থাকলে কিন্তু কোনো বাধা নেই, অর্থাৎ মিনিমাম আপনাকে প্রত্যেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তবে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এবং বয়স ক্যাটাগরি সম্বন্ধে কী বলেছে এখানে দিয়েছে 1/8/2024 তারিখ অনুযায়ী প্রত্যেকের বয়স কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, তা কিন্তু জানিয়ে দিয়েছে, সেটা প্রত্যেকে কিন্তু লক্ষ্য রাখবেন। এবং কি বলেছে, মাধ্যমিক স্বীকৃত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড স্বীকৃত বোর্ড কর্তৃক 10ম শ্রেণীর পাস শংসাপত্র লিখে ক্ষেত্রে কিন্তু বয়সের সঠিক প্রমাণপত্র বিবেচিত হয়, অর্থাৎ এজ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কিন্তু লাগবে। সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট কিন্তু গ্রাহ্য হবে না, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। স্থায়ী বাসিন্দা সংক্রান্ত তথ্য কিন্তু কী বলেছে, আপনি যে এলাকার বাসিন্দা অর্থাৎ রেসিডেন্ট, সেই এলাকার থেকেই আপনি কিন্তু যে ব্লকের বাসিন্দা সেখানে কিন্তু আবেদন জানাতে পারবেন। সেখানকার রেসিডেন্ট প্রুফ অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট জেলা শাসক দপ্তর, মহকুমা দপ্তর বা পঞ্চায়েত সমিতির দপ্তর থেকে কিন্তু প্রত্যেকে আনতে হবে, তবে কিন্তু এখানে অ্যাপ্লাই জানাতে পারবেন এবং শংসাপত্রটির অরিজিনাল কপি কিন্তু আমাদেরকে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে এই নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। প্রত্যেকে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে ওখান থেকে আরও বিস্তারিত তথ্য আমরা একবার যাচাই করে নেবেন। এবং এখানে শিক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারলাম এবং কাস্ট সার্টিফিকেট সম্বন্ধে যেটা বলেছে এখানে সংরক্ষণ ক্ষেত্রে এসসি ও বিসি যে সার্টিফিকেট থাকবে প্রত্যেকে, সেটা কিন্তু প্রত্যেকেই কিন্তু গ্রাহ্য হবেন বয়সের ছাড়ের ক্ষেত্রে, সেটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে নেবেন। এবং পশ্চিমবঙ্গের যে নদিয়া ডিস্ট্রিক্টের যে ব্লকের আন্ডারে যে অর্থাৎ আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলির নাম আমি জানিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে তেহট্ট 1, করিমপুর 1, চাপড়া এবং নাকাশিপাড়া এবং রানাঘাট এবং নাকাশিপাড়া আদি এইগুলির ক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দিয়ে রাখবো, ওয়েবসাইট লিঙ্ক এবং নোটিফিকেশন লিঙ্ক, সেখান থেকে আপনারা স্পষ্টভাবে কিন্তু জানতে পারবেন। এবং যদি আপনাদের যে সিলেবাস সংক্রান্ত তথ্যগুলি সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আমাদের পরীক্ষার সিলেবাস কী আছে, কত নম্বর পরীক্ষা, সেগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে তুলে ধরা হচ্ছে, সেটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে নেবেন। এই যে পরীক্ষার সংক্রান্ত সিলেবাস যেটা বলেছে, পরীক্ষার মান হচ্ছে 90 নম্বর কোশ্চেন থাকবে, সেটা দেখে নিতে পারবেন। মৌখিক পরীক্ষার 10 নম্বরে থাকবে এবং লিখিত পরীক্ষা 90 নম্বর, টোটাল কিন্তু 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। সেক্ষেত্রে আমাদের যেটা বলে দিয়েছে এখানে পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ কী কী বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। এখানে বলেছে মাতৃ ও শিশু বিষয়ক যে কোশ্চেন থাকবে সেটি থাকবে 15 নম্বরে, পাটিগণিত থাকবে 20 নম্বরে এবং পুষ্টি জনস্বাস্থ্য কোশ্চেন থাকবে 15 নম্বরে এবং ইংরেজি ভাষা থাকবে 20 নম্বরে। এই টোটাল কিন্তু সাধারণ জ্ঞান সহ 20 নম্বর কিন্তু এই কোশ্চেনগুলো থাকবে, সেটা কিন্তু স্পষ্ট করে দেখে নেবেন ভালো করে। এই সাবজেক্টগুলি পড়াশোনা করলে অবশ্যই আপনারা কিন্তু এই আইসিডিএস অঙ্গনারী কর্মীর ক্ষেত্রে কিন্তু অর্থাৎ ক্র্যাক করতে পারবেন অর্থাৎ পাস করতে পারবেন। পরবর্তী তারপর আপনাদের কোয়ালিফাই হয়ে গেলে আপনারা লিখিত পরীক্ষা কিন্তু অর্থাৎ মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের ডাকা হবে অর্থাৎ ভাইবার জন্য, সেটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে নেবেন। এবং কী কী জাতীয় ডকুমেন্টস অর্থাৎ কী কী ডকুমেন্টস আমাদের সাবমিট করতে হবে সেগুলো প্রত্যেকে দেখে নেবেন ভালো করে। আমি তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে হবে কী কী ডকুমেন্টস আমাদের সাবমিট করতে হবে, সেটা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দিচ্ছে আজকে, ভালো করে দেখে নেব মনোযোগ করে। সেই তথ্যগুলি আমাদের অ্যাডমিট কার্ড, আধার কার্ড যে সমস্ত ডকুমেন্টসপত্রগুলো লাগবে সেগুলো কিন্তু ভালো করে জেনে নেবেন। তারপরে কিন্তু সেই সমস্ত আর যে অফলাইন ফর্ম ফিল আপ হবে কিন্তু সেক্ষেত্রে অফলাইন ফর্ম ফিল আপটি আমি সবার শেষে জানিয়ে দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপটি করতে হবে, সেদিকে কিন্তু প্রত্যেকে লক্ষ্য রাখবেন ভালো করে। এখানে সমস্ত দিয়ে দিচ্ছি কী কী আমাদের ডকুমেন্টসপত্র লাগবে। 9 নম্বর পয়েন্টে আবেদনপত্রের সাথে পদীয় প্রমাণপত্র শংসাপত্র লিপি কিন্তু ডকুমেন্টসপত্র জমা করতে হবে, অর্থাৎ সাম্প্রতিক কারেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2 কপি, সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছে, দেখে নেবেন ভালো করে। এবং 2 নম্বর হচ্ছে মাধ্যমিক স্বীকৃত সমতুল্য পরীক্ষা রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড স্বীকৃত বোর্ড থেকে আনতে হবে আপনাদের। এবং 3 নম্বর কী বলেছে, স্থায়ী বাসিন্দার শংসাপত্র অর্থাৎ জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে কাছ থেকে কিন্তু আমাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু নিতে হবে, সেটা কিন্তু জানিয়ে দিচ্ছে। শিক্ষাগত ন্যূনতম প্রমাণপত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সেখানে নিতে হবে
জাতিগত শংসাপত্র থাকলে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সেটা নেবেন অবশ্যই, এবং যদি প্রতিবন্ধী বা ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটগুলি কিন্তু এখানে জমা করবেন এই শংসাপত্রের সাথে। অর্থাৎ ফর্ম ফিল আপটি নির্ভুল ফিল আপ করার পর এই সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড এবং সিবিওর সাথে যুক্ত করে দেবেন, তারপরে কিন্তু পাঠিয়ে দেবেন। এবং তারপর আপনাদের নিজস্ব পোস্ট অফিসের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠানো হবে পরবর্তীতে, তা কিন্তু জানিয়ে দিচ্ছি আজকে এই নোটিফিকেশনের মাধ্যমে। এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেই ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ফর্মটিকে আপনারা প্রিন্ট আউট করে সুন্দরভাবে কিন্তু ফর্ম ফিল আপ করবেন, তারপরে কিন্তু আপনারা আবেদনপত্রটি সম্পূর্ণ হবে। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি ফর্ম কর্মীদের আবেদনপত্র, এই ফর্মটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, প্রত্যেকে দেখে নেবেন। এখানে আবেদনকারীর নাম দিতে হবে, পিতার নাম দিতে হবে, পূর্ণ ঠিকানা অর্থাৎ গ্রাম, পোস্ট অফিস, থানা, পিনকোড এই সমস্তগুলি দিতে হবে, গ্রাম পঞ্চায়েত নাম, পৌরসভার নাম থাকলে পৌরসভার নাম, জন্ম তারিখ এখানে দিতে হবে। আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সেটা স্পষ্টভাবে দেখে নেবেন এবং নির্ভুলভাবে ফিল আপ করুন, কিন্তু কোনো ভুল ত্রুটি না থাকে। ভুল ত্রুটি থাকলে কিন্তু আপনার ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন ভালো করে। এখানে কিন্তু মোবাইল নম্বর অবশ্যই দিবেন আপনাদের, এবং যে এখানে তারিখ স্থান সেটা দেবেন অবশ্যই, এবং এখানে দরখাস্তের নথি সমস্ত ডকুমেন্টস কী কী যুক্ত করছেন সেগুলো এখানে নাম দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ফর্মটি প্রায় শেষের দিকে হয়ে যাবে। এখানে আবেদনকারীর নাম, রেজিস্ট্রেশন সিরিয়াল নাম্বার, স্বীকৃতি সব কিছু, এখানে স্বামী বা পিতার নাম, যেহেতু একটু এই আইসিটি অঙ্গনওয়াড়ি কর্মী শুধুমাত্র মহিলা অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই হয়, সেই ক্ষেত্রে প্রত্যেকে ভালো করে দেখে নেবেন। এবং সবার শেষে যেটি বলেছে, প্রত্যেকে নির্ভুল ফর্মটি প্রিন্ট আউট করার পর সুন্দর হাতে কলমে ফিল আপ করে এটিকে নিজস্ব পোস্ট অফিসের মাধ্যমে বা নিজস্ব গিয়ে ব্লকে জমা করে আসবেন, এবং সেখানে সাবমিট করার পর আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। পরবর্তী আপনাদের অ্যাডমিট কার্ড জেনারেল যেটা হয় বলে দিয়েছে, সেখানে সেটি হচ্ছে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে, তখন গিয়ে আপনারা পরীক্ষা দিয়ে চলে আসবেন। সেই সঙ্গে তথ্য এখানে জানিয়ে দিচ্ছি, আমি আরও জানিয়ে দিচ্ছি। লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হলে লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড ডাকযোগে কিন্তু প্রেরণ করা হবে, তা কিন্তু জানিয়েছে, সেটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে নেবেন। এছাড়া গুরুত্বপূর্ণ তথ্য যেটা জানিয়েছে যে আবেদনের তারিখ শুরু কবে এবং শেষ কবে, সেটি ক্ষেত্রে এখানে জানিয়েছে, প্রত্যেকে দেখে রাখবেন। আবেদন শর্তাবলী অর্থাৎ 14/8/2024 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 13/9/2024 তারিখ কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হবে। তার আগে প্রত্যেকে কিন্তু বেলা 12 থেকে 4টের মধ্যে প্রত্যেকে কিন্তু জমা করে আসবেন, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণপত্র সম্পূর্ণ হয়ে যাবে। এবং নিজ ঠিকানা সম্পূর্ণ লিখিত ঠিকানা দিয়ে দেবেন, এবং 5 টাকা কিন্তু ডাক টিকিট যুক্ত করতে হবে, ওই সমস্ত খামটির মধ্যে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যাবে। সেই তথ্যগুলি কিন্তু ভালো করে জেনে নেবেন। আমি তাই এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরলাম। যদি আপনাদের কোনো অসুবিধা হয়তো আমার কমেন্টে জানাবেন, আমি অবশ্যই কমেন্ট থেকে জানাবো। এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন আমার কমেন্টে জানাবেন, সেই জেলাতে পরবর্তী যে ভ্যাকেন্সি অর্থাৎ নোটিফিকেশন বের হয়, আমি তা কিন্তু স্পষ্টভাবে ভিডিওতে জানিয়ে দেবো পরবর্তী নেক্সট ভিডিও বানিয়ে। সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, এবং সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া যে সমস্ত প্রার্থীরা বসে আছে বাড়িতে, যারা অ্যাপ্লাই করে ভাবছেন, তাদের জন্য প্রত্যেকে শেয়ার করবেন, তারা জন্য ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে। এবং ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। এবং আজকে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে।